হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম পদ্মজা পর্ব ৪। শুরু করছি। আমি পদ্মজা, লিখেছেন এলমা বেহরুজ, কণ্ঠে আমি বাঁধন, পর্ব ৪। সবার বাঁধন একসঙ্গে খুলবে না, একজন চেঁচোমেচো যেন না করে। খাওয়া শেষ হতেই হাত মুখ বেঁধে ফেলবে। আমি আরভিদকে পাঠাচ্ছি। আরভিদ কোথায় গেল? উত্তরে আরেকটা পুরুষ কণ্ঠে কিছু বলল, স্পষ্ট শোনা গেল না। সেই কণ্ঠস্বরকে ছাপিয়ে ভেসে এলো একটি মেয়ের আকুল মিনতি, ভাই আমারে ছাইরা দেন, আমার কয়দিন পর বিয়া। তারপর আর কোনো শব্দ শোনা গেল না। মেয়েটির আকুল মিনতি পদ্মজার কানে বাজতে থাকলো। একজন তরুণী, যার জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্ত বিয়ের দিন, তাকে তার এই স্বপ্ন ভেঙে দিয়ে নিষ্ঠুরভাবে কেড়ে নেওয়া হচ্ছে। এই মানুষগুলোর হাতে তার ভবিষ্যৎ চুরমার হয়ে যাচ্ছে। ঘৃণায় পদ্মজার চোখ বন্ধ করে ফেলল। কিছুক্ষণ পর আমির ঘরে ফিরে এলো। পদ্মজার চোখ মুখ কঠিন করে অন্যদিকে তাকিয়েছিল। আমি নরম সুরে বলল, খাবার আসছে, খেয়ে নাও। পদ্মজার কণ্ঠে তীক্ষ্ণ প্রত্যাখ্যান, খাবো না। আমির বলল, বিষ দেয়নি, লতিফার রান্না, খেতে পারবে। চমকে তাকালো পদ্মজা। পর মুহূর্তেই চোখ সরিয়ে নিল। লতিফা যে এই হাওলাদার বাড়ির রহস্যের সঙ্গে জড়িত, সেটা সে আগেই অনুমান করেছিল। এখন আর সন্দেহের আকাশ রইল না। আমির কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, কি হলো? আমার একটা প্রশ্নের উত্তর দিন। তোমার তো দেখি প্রশ্নের অভাব নেই। পদ্মজা সরাসরি জিজ্ঞেস করলো, এখানে আরও মেয়ে আছে, আপনি নারী পাচারের সঙ্গে জড়িত? প্রশ্নটা করার সময় কেঁপে উঠল তার কণ্ঠ। পাত্তা না দিয়ে শার্টের বোতাম লাগাতে লাগাতে আমি নির্লিপ্ত ভাবে বলল, খাবে কিনা সেটা বলো। পদ্মজা আবেগরুদ্ধ কণ্ঠে প্রশ্ন করলো, আপনি আমাকে হারাম টাকার রানী করেছিলেন। টাকা টাকাই, তার গায়ে হারাম হালাল লেখা থাকে না। আপনি তো মুসলমান নাকি? বিষময় জানতে চাইল পদ্মজা। সেই নির্বিকারভাবেই জবাব দিল আমির, আমার কোনো ধর্ম নেই। কি সব বলছেন আপনি, মাথা ঠিক আছে? এরকম ফ্যাচ ফ্যাচ করে কাদার স্বভাব তো তোমার ছিল না। মন বলতে কি আদৌ কিছু আছে আপনার? 6 বছর ধরে সংসার করছি, আজ জানলাম আমার স্বামী একজন নারী পাচারকারী, খুনি, অত্যাচারী, একজন নিকৃষ্ট মানুষ। এত কিছু জানার পরও কি কোনো স্ত্রী কষ্ট পাবে না, কাঁদবে না? এজন্যই তো জানাতে চায়নি। জানতে গেল কেন? পদ্মজার চোখে জল টল করছে। কাঁপা কাঁপা গলায় জানতে চাইল, আপনি আপনার নষ্ট জীবনের সঙ্গে আমাকে কেন জড়ালেন? নষ্ট জীবনটাকে তো চাদর দিয়ে ঢেকে রেখেছিলাম, তুমি চাদর তুলতে গেলে কেন? এখন সব দোষ আমার, তাই না? আপনি খোলস কেন পড়লেন? শয়তান শয়তানের মতোই থাকতেন, নিজের জীবনে নরক বানালেন, সঙ্গে আমারও। ভেঙে পড়ল পদ্মজা, কণ্ঠে ফুটে উঠল আকুল আবেদন। মেয়েগুলোকে মেরে কি শান্তি পান? কেন মারেন? এসব করে কি লাভ আছে? কি লাভ? ছেড়ে দিন সব কিছু। আমরা একটা ছোট্ট ঘরে থাকবো, সুখে থাকবো। আমাদের ভালোবাসা তো মিথ্যে ছিল না। আমার তো আমার তো আমাদের ভালোবাসা নিয়ে ভালো ছিলাম। আলো জ্বলে উঠল আমিরের চোখে। সে জিজ্ঞেস করলো, মন থেকে বলছো? কি বলছি? আচমকা এমন প্রশ্নে বিভ্রান্ত পদ্মজা। আমাদের ভালোবাসা মিথ্যা ছিল না। হতবাক হয়ে গেল পদ্মজা। যে মানুষটা মনে অন্যদের জন্য মায়া দেওয়া নেই, পশুর মতো যার আচরণ, সে কি করে কাউকে ভালোবাসতে পারে? এই সমীকরণটা যে কিছুতেই মিলছে না। মনের দণ্ড স্পষ্ট হয়ে ধরা দিল তার চোখে মুখে। কি বলবে ভেবে পাচ্ছে না, শুধু নীরবে তাকিয়ে আছে আমিরের দিকে, যেন তার চোখে গভীরে খুঁজছে সেই সমীকরণের সমাধান। আমির উচ্ছ্বসক হয়ে চেয়ে আছে পদ্মজার কণ্ঠে, কাঁপুনি চোখে জলের ঢল। আপনাকে ক্ষমা করা উচিত না, আপনাকে কোনো ভালো মানুষ ক্ষমা করবে না, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি। তার কণ্ঠে একসঙ্গে ভালোবাসা ও ঘৃণা নিজেদের হৃদয়ের সঙ্গে লড়াই করতে করতে যোগ করলো। আপনি সবকিছু ছেড়ে দিন, যেতে যেতে দিন মেয়েগুলোকে, তওবা করুন। আমরা অনেক দূরে চলে যাব, সুখে শান্তিতে থাকবো। পদ্মজার চোখে উন্মাসের দৃষ্টি, উন্মাদ। যে নারী অন্যায়ের বিরুদ্ধে এতক্ষণ কঠোর ছিল,
তার মুখে এমন আকুতি শুনে বিস্মিত হলো আমির। তবুও সে পদ্মজার আহ্বানে সাড়া দিতে পারল না। উল্টো আশার বুদবুদে ছুরি বসিয়ে দিয়ে বলল, এখানে যা দেখেছ সব ভুলে যাও। পদ্মজার বুকে চির দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সে উপলব্ধি করলো যে এই মানুষটার জীবনে তার স্থান আসলেই কতটুকু। যদি সে সত্যি গুরুত্বপূর্ণ হতো তাহলে কি মানুষটা সবকিছু ত্যাগ করে তাকে নিয়ে নতুন করে শুরু করার কথা ভাবতো না? পদ্মজার হৃদয়ের কোমল অনুভূতিগুলো আবার ঢেকে গেল কঠিন আবরণে। আমিরের হাত পায়ের বাঁধন খুলে দিলে সে অবাক হয়ে জিজ্ঞেস করলো, খুলে দিলেন যে? আমির উত্তর দিল, খাবে চলো। যদি এখন পালিয়ে যাই? কোথায় যাবে? কার কাছে যাবে? জানেনই যখন আপনি ছাড়া কেউ নেই, আপনি আমার শেষ আশ্রয়। তাহলে ফিরে আসুন, আসুন না আমার কাছে। আবার কাঁদছে পদ্মজা। লম্বায় আমিরের কাঁধ অবধি তার চোখ অশ্রুর ঝর্ণা, যা এক টানা বৃষ্টির মতো ঝরতে থাকলো। কিন্তু আমিরের চোখে জীবনের কোনো ছায়া নেই। তার চোখে নিষ্প্রাণ শীতল দৃষ্টি। হঠাৎ করে পদ্মজা সমস্ত শক্তি দিয়ে আমিরকে জড়িয়ে ধরল। সামলাতে না পেরে 2 পা পিছিয়ে গেল আমির। পদ্মজা কান্না ভেজা কণ্ঠে বলল, আপনি এভাবে অচেনা হয়ে যাবেন না। আমি বেঁচে থেকেও মরে যাব। আমার ভালোবাসাকে এভাবে পর করে দিয়েন না। স্মৃতির পাতা উল্টে যোগ করল, আপনার মনে আছে একবার আমি রাগ করে 2 দিন কথা বলিনি। তখন আপনি বলেছিলেন, আমাকে এভাবে অচেনা হয়ে যেতে দেখে আপনার কষ্ট হচ্ছে। আপনি বলেছিলেন, ভালোবাসার মানুষের অচেনা রূপের মতো ভয়ানক কষ্ট আর কিছুই হতে পারে না। এখন আমার সেই ভয়ানক কষ্ট হচ্ছে। আপনি আমাকে কেন কষ্ট দিচ্ছেন? সব ভুলে যাব। শুধু আপনি ভালো হয়ে যান। মেয়েগুলোকে ছেড়ে দেন। ধ্বংস করে দিন আপনার সব পাপের চিহ্ন। ধীরে ধীরে একটা হাত পদ্মজার মাথায় রাখলো আমির। অশ্রুসজল চোখ তুলে স্বামীর দিকে তাকালো পদ্মজা। আমির তার চোখের জল মুছে দিছে। জিজ্ঞেস করলো, গালে ব্যথা পেয়েছো কি করে? এতক্ষণে দেখছেন না? পদ্মজা ধীরে ধীরে জবাব দিল, সেদিন জঙ্গলে এসেছিলাম, কাঁটা লেগেছিল, তারপর রেদওয়ান মেরেছিল। আমিরের কণ্ঠে উদ্বেগ। হ্যাঁ? পদ্মজার ছোট্ট উত্তর, কেন? আসতে গেলে সাধারণ দুনিয়ার বাইরেও মানুষের বানানো আরেকটা জগৎ থাকে। সেই জগতে পবিত্র মানুষদের ঢুকতে নেই। পদ্মজা আকুল হয়ে বলল, ভেঙে ফেলুন সব। নিজের হাতে গড়া সাম্রাজ্য ভাঙা যায় না। পাপের সাম্রাজ্য ধরে রেখে কেন পাপ বাড়াবেন? হাল ছাড়ল না পদ্মজা। আমাদের ভালোবাসা কেন বলির বেদিতে চড়াবেন? আমার রক্ত ভালো না। কেউ আমার পশু বললে আমার আনন্দ হয়। হতাশায় ভেঙে পড়ল পদ্মজা। কণ্ঠে তাহলে কণ্ঠ পদ্মজার কণ্ঠ, তাহলে আপনি কিছুই ছাড়বেন না? না। আমির এক শব্দের এই উত্তর যেন এক ফুৎকার নিভিয়ে দিল সব আশার প্রদীপ। হতাশায় পদ্মজা আমিরকে ঠেলে দূরে সরিয়ে দিয়ে নিস্তেজ ভাবে বসে পড়ল চেয়ারে। সেদিকে আমি সেদিকে তাকিয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলে, খাবে নাকি খাবে না? ক্ষোভে কাঁপছে পদ্মজার গলা। আমি এখানে খেতে আসিনি। তাহলে না খেয়েই থাকো। চুপ করে রইল পদ্মজা। উত্তাল মনকে শান্ত করার চেষ্টা করছে। মনে মনে নিজেকে বোঝাচ্ছে, খেয়ে দিয়ে সুস্থ থাকতে হবে। মেয়েগুলোকে বাঁচানোর চেষ্টা করতে হবে। এখন নিজেকে এভাবে ভেঙে পড়তে দেওয়া যাবে না। নিজেকে সামলে নিয়ে বলল, খাবো। ঘর থেকে বেরিয়ে গেল আমির। সে রাতে আর তার দেখা মিলল না। তার পরিবর্তে এলো রাফেদ, রেশমি লম্বা চুলের অদ্ভুত এক লোক। খাবার নিয়ে পদ্মজার সামনে দাঁড়িয়ে রইল। খাবার পাট চোকা মাত্র পদ্মজা বাধ্যে উদ্যত হলো। লোকটা অবাক হয়ে পদ্মজা জিজ্ঞেস করলো, উনি কোথায়? আপনি কেন বাঁচছেন? রাফেদ জবাব দিল, ভাই বাইরে গেছে, আমাকে বলে গেছে আপনাকে বেঁধে রাখতে। কি করতে গিয়েছে জানতে চাইল কৌতূহলী পদ্মজা। এসব বলতে পারবো না। সতর্ক রাফেদের জবাব। ভাই অনেক রাগী, তাকে রাগাবেন না। যা বলবে মেনে নিবেন। একটু চাতুর্যের আশ্রয় নিল পদ্মজা। আপনার ভাই তো আমাকে ভয় পায়। আমার কথায় সারাক্ষণ এই ঘরে ছিল।
ভয়েও কেঁপেছেও। বিশ্বাস করুন, এক চিলতে বিদ্রুপের হাসি ফুটে উঠল রাফেদের ঠোঁটের কোণে। ঠাট্টার সঙ্গে জিজ্ঞেস করল, মজা করছেন?